রেডি, বসো, জায়গায় বসো। আমরা তাহলে মার্চেন্ট অফ দ্য ভেনিস এই গল্পটা পড়বো নাকি? প্রথমে হচ্ছে এখানে কি কি চরিত্র আছে, কয়েকটা চরিত্রের নাম বলো। জোরে জোরে বলবা। গ্রেসানিও, লোরেঞ্জো, পোর্শিয়া, নেরিসা, ডিউক শাইলক। আচ্ছা, এখানে মেইন প্রোটাগনিস্ট কে? প্রোটাগনিস্ট মানে হচ্ছে মেইন ভূমিকা কার বেশি এই গল্পে? পোর্শিয়া, অ্যান্টোনিও, বেসানিও। এখানে প্রোটাগনিস্ট হচ্ছে অ্যান্টোনিও, ঠিক আছে? আচ্ছা, এইখানে যে চরিত্রটা আছে, একটা চরিত্রকে সবাই ঘৃণা করতেছে, ঠিক আছে? এই চরিত্রটার নাম কি? শাইলক। শাইলক। আচ্ছা, শাইলকের ব্যবসা কি ছিল? সুদের ব্যবসা, মানি লেন্ডার। মানি লেন্ডার ছিল, টাকা দিত, ধারে টাকা। আচ্ছা, যে তিনটা যে ক্যাশ কার্ড ছিল না? জি। ক্যাশ কার্ডগুলো কোন কোন উপাদান দিয়ে তৈরি ছিল? একটা গোল্ডেন, একটা সিলভার, একটা লেড। আচ্ছা, যখন মরক্কোর রাজপুত্র একটা ক্যাশ কার্ড তুললো, সেই ক্যাশ কার্ডটা সে কি মনে করে তুলছিল, কেন তুলছিল সে? কারণ স্যার, কারণ তামা বাহিরে কিছু প্রতিশ্রুতি দেয়নি তাই। আর স্যার কারণ স্বর্ণটা হচ্ছে সবথেকে মূল্যবান। স্বর্ণ হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান, তার জন্য সে মানে গোল্ডেনটা চুজ করছে। গোল্ডেনটা চুজ করেছে। আচ্ছা, সেই তিনটা কিসে কিসের ছিল ক্যাশ কার্ড তিনটা? গোল্ডেন, সিলভার, লেড। সিলভার আর লেড। যখন মরক্কোর রাজপুত্র সেই তুললো, যখন সে খুলে চাবিটা নিয়ে পড়শিয়ার কাছ থেকে, স্কোটিং রুলস পাইছে, আর এটা হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট। ম্যানুস্ক্রিপ্টে কি লেখা ছিল? স্বর্ণ All that glitters is not অল দ্য গ্লিটার্স is not ইজ না আর sorry ইজ, তাহলে গ্লিটার মনে হয়। all the গ্লিটার্স hairs ইজ are নট গোল্ড। গ্লিটার্স না গ্লিটার? গ্লিটার্স। গ্লিটার্স এস আছে, জি তারপর ইজ আছে। জি। ইজ নট গোল্ড। গোল্ড ইজ নট গোল্ড, চকচক চকচক করলে করলে সোনা সোনা হয় হয় না। আচ্ছা, ঘটনাটার শুরুটা কিভাবে হয়েছে? ফার্স্ট সিনটা কি ছিল? অ্যান্টোনিও অ্যান্টোনিও তার বন্ধুদের সাথে তার বন্ধুদের সাথে তার গল্প করতেছিল। গল্প করার পরে এ সময় তার কাছে কে আসে? বেসানিও আসে। বেসানিও। বেসানিও এসে অ্যান্টোনিওকে কি বলে? তার টাকা অনেক প্রয়োজন, তাই সে তাকে টাকা দিত, কিন্তু কি জন্য টাকার প্রয়োজন? পোর্শিয়াকে জিতার জন্য, সে একটা মেয়ে, যে মেয়েটার নাম পর্শিয়া, এই মেয়েটাকে বিয়ে করতে চায়। বিয়ে করার জন্য যদি সে এলাকায় যেতে চায়, কারণ ওই এলাকায় যারা পর্শিয়াকে যারা বিয়ে করতে যায় সবাই হচ্ছে রাজা বাদশার ছেলে, আর বেসানিওর পোশাক হচ্ছে ছিঁড়া ফেরা ফকিরের পোশাক। সে যদি এই পোশাকে যদি পর্শিয়াকে বিয়ে করতে যায়, তাহলে সে ঢুকতেই দিবে না তাকে। তার জন্য তার ভালো ভালো পোশাক কেনা লাগবে, এই জন্য সে অনেক টাকার প্রয়োজন। এই জন্য সে কি করছে? অ্যান্টোনিও বন্ধু অ্যান্টোনিওর কাছ থেকে টাকা ধার চেয়েছে। আচ্ছা, অ্যান্টোনিও বেসানিওর কথা শুনে কি বলল? তার কাছে এই মুহূর্তে টাকা নেই, তার সকল ভাগ্য মানে ফেট দেশে চড়িয়ে গেছে। তো বেসানিও এরপরে মানে তাকে কার কাছে পাঠালো? তারপর অ্যান্টোনিও শাইলককে, একজন মানি লেন্ডার। অ্যান্টোনিও এবং শাইলকের মধ্যে যে দ্বন্দ্বটা কি নিয়ে? কারণ একজন ছিল ইহুদি, আরেকজন ছিল খ্রিস্টান। আরেকটা দ্বন্দ্ব কি? একজন সুদের ব্যবসা করতো বেশি দ্বিগুণ নিয়ে, আরেকজন করতো যা দিত তাই নিত। যা দিত তাই নিত। মানে অ্যান্টোনিও ছিল একজন ভালো মানুষ, অনেস্ট মানুষ, সিম্পল লাইফ। সে যখন কাউকে টাকা ধার দিত, তখন সে উইদাউট ইন্টারেস্ট টাকাটা আবার রিটার্ন করতো। আর শাইলক ছিল ইহুদি জিউ, তার কাজ ছিল সুদে টাকা ধার দেওয়া। যেহেতু সে সুদ ছাড়া টাকা ধার দিত, যার জন্য মানুষ তার কাছে টাকা নিত, পরে শাইলকের ব্যবসা ধস নেমে যায়, ঠিক আছে? আচ্ছা, যখন বেসানিও শাইলকের কাছে গেল, তখন শাইলক বেসানিওকে কি বলল? সে টাকা ধার দিতে পারে, তবে অ্যান্টোনিওকে তার কাছে যেতে হবে, শাইলকের কাছে। যখন আবার অ্যান্টোনিও শাইলকের কাছে আসলো, তখন টাকা দেওয়ার আগে শাইলক অ্যান্টোনিওকে কি বলল? যদি সময়ের আগে যদি না দিতে পারে, তাহলে তার একটা প্রথমে আমরা কথাটা ক্লিয়ার করি। যখন বেসানিওকে বললো যে তুমি অ্যান্টোনিওকে নিয়ে আসো, আমাদের এখানে সিনে দেওয়া আছে, মানে যাতে এই কি জানি তোমার পাঠওয়ে,
যে তখন অ্যান্টোনিও প্রবেশ করে, যখন টাকাটা দেয় তার আগে একটা ডিড দেয়, বলে যেখানে এই বন্ডে একটা স্বাক্ষর করো। আমি জানি তুমি টাকাটা দিয়ে দিবে, কিন্তু যদি না দাও বাই চান্স অ্যান অ্যাক্সিডেন্ট বা দিতে না পারো, তখন তো একটা প্রমাণ থাকা দরকার। এই জন্য তুমি যদি টাকাটা আমাকে ডিউ টাইমের মধ্যে পেইড করতে না পারো, আই উইল কাট আ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম ইউর বডি ইন এনি হোয়ার। যে কোনো পার্ট থেকে আমি তোমার এক অংশ কেটে নেব। তারপর অ্যান্টোনিও কি স্বাক্ষর করেছিল না করে নাই? করছে। এই সময় বেসানিও কি বলছিল? বেসন তুমি করো না, আমি কোনো একটা ম্যানেজ করে নিব। আচ্ছা, এরপরে বেসানিও কথা চলে গেল, পর্ষিয়ার বাড়িতে যাচ্ছে। এদিকে পর্ষিয়া কি করতেছে, তার বান্ধবী নেরিশার সাথে কথা বলতেছে। কি কথা বলতেছে? তারা রাজপ্রাসাদ, বিভিন্ন ধরনের রাজপ্রাসাদ তাদের জন্য হাজিতার জন্য এসেছে। তাই সে প্রথমে এসেছে নেপাল থেকে এসেছে। সে যে রাজা, সে তার ঘোড়ার কথা ছাড়া আর কোনো কিছু কথা বলে না। কি কথা ছাড়া? ঘোড়ার সাথে কথা বলা ছাড়া আর কোনো কিছু। নেপাল থেকে যে এসেছে তার শুধু কাজ ঘোড়ার সাথে কথা বলা। আমরা পেজটা বের করে বলবো তাহলে ভালো হবে। নেপাল থেকে যে রাজপুত্র এসেছে সে কি করে শুধু ঘোড়ার সাথে কথা বলে। তারপরটা হচ্ছে কোর্ট প্যালাটিন থেকে এসেছে। সে তার মাথা নাড়া ছাড়া আর কোনো কিছু করে না। সে শুধু কি করে, আমার মতো মাথা নাড়া এবং সে সবসময় রসিকতা শুনে, কিন্তু সে শুধু জোকস। জি, ঠিক আছে, ফান অফ জোকস। তারপরটা হয়েছে প্রান্স লর্ড মনসিওর লেবন থেকে এসেছে। সে তাকে চায়, কিন্তু সে পর্ষিয়া কখনো তাকে ভালোবাসা দিতে পারবে না। তাই সে চায় যে মনসিওর প্রান্সের লর্ড তাকে ঘৃণা করে। আর মরক্কোটা এটা দেওয়া নাই নাকি? আচ্ছা, এটা পরের ঘটনা। এবং সে তার বান্ধবী নেরিশাকে বলে যে আমার বাবা তো আমাকে সরাসরি স্বামী নির্বাচন করে যাওয়ার কোনো ক্ষমতা দেয়নি, আমাকে ভাগ্যের উপর ছেড়ে গিয়েছে। তা আমি আবার নেরিশা বলে যে ওইসব ভাগ্য টাগ্য বাদ দাও, তুমি ডাইরেক্ট স্বামী নির্বাচন করে ফেলো। কিন্তু কথায় কথায় তখন পর্ষিয়া ওই নেরিশা তাকে কি স্মরণ করে দেয়, যে তোমার ওই বন্ধুর কথা কি মনে আছে? সেই বন্ধুটাকে এটা বেসানিও। এরপরে কি করে, তারপরে এক একে রাজপুত্রগুলো আসা শুরু করে। প্রথম রাজপুত্র কে আসে? মরক্কোটা। সে এসে স্বর্ণের যে কেসকাটটা সেটা খোলার পরে সে দেখে এখানে একটা মাথার কুলি আছে আর একটা ম্যানুস্ক্রিপ্ট লেখা আছে। ঠিক আছে, যে অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড। এরপরে সব শেষে কে আসে? বেসানিও এসে পর্ষিয়ার সাথে কথা বলে। পর্ষিয়া তাকে বলে যে তুমি যদি এখানে জিততে পারো তাহলে পরে আমাকে পাবা। ঠিক আছে, ইফ ইউ উইন বাই দিস ফেট প্লে, মানে ভাগ্যের খেলায়, বা বাই দিস লটারি, থ্রু দিস লটারি, দেন ইউ উইল গেট মি, তারপর তুমি আমাকে পাবে। তারপরে কি করে বেসানিও কিভাবে গিয়ে সে জিতে পর্ষিয়ার ইয়াটা? স্যার, প্রথমে বেসানিও একটা চুজ করেছে যে দ্য ওয়ার্ল্ড ইজ ডিসিভ নট অর্নামেন্ট, মানে স্বর্ণটা অলংকার দিয়ে হলেও প্রতারিত হয় সব স্বর্ণ দিয়ে। তারপর হচ্ছে কসমেটিক ওয়ার মিরাকেল, প্রসাধনিতার চমৎকার বিভিন্ন ধরনের কাজ করেছে। দোজ উইথ দ্য লাইটেস্ট মোরাল ইউজ দ্য মোস্ট হেভিলি। আমার কাছে দেয়ার ফর গাড়ি গোল্ড আই ওয়ান্ট, মানে শোনো আমি তোমাকে বাছাই করব না। তারপরে নর অফ ইউ সিলভার, আমি তোমাকেও নই। দ্য স্টাফ অফ কমন কয়েন, যার মূল্য সামান্য, বাট ইউ ওয়ার্থলেস রেট, কিন্তু তুমি মূল্যহীন। তামা, যার বাইরে তামা কি মূল্যহীন, যার বাইরে মূল্যহীন, তার ভিতরে মূল্য আছে। অর্থাৎ ওই একই কথা, চকচক করলে শোনা হয় না। আমি দামি পোশাক পরলাম, দামি জামা কাপড় পরলাম, বুকের পকেটে একটা কলম লাগা নিলাম, এবিসিডি লিখতে পারি না। এক পুলিশে গেছে এক এলাকায়, দেখে যে একটা ছেলে, ওই যে তোমার চং না কি বলো, ওই যে ওখানে যে আছে বসে যে থাকে যে পোলাপাইনি, মাচার মধ্যে বসে আছে। পুলিশে একটা চিঠি দিচ্ছে যে দেখো তো এই ঠিকানাটা কোথায়। হে আর পড়তে পারে না, থাবড়ায় ওর দাঁত ভাঙে দিচ্ছে। ঠিক আছে, যে তুই কিছু পড়তে পারো না, বুকের পকেটের মধ্যে কলম রাখছস কেন? যাক, তারপরে বেসানিও কি করে, তামার যেটা এটা চুজ করার পরে তামারটাই যে আসল কেসকাট, তার প্রমাণ কি ছিল? পর্ষিয়ার একটা পোর্ট্রেট থাকবে, তাই না? পোর্ট্রেট, প্রতিছবি থাকবে। এটা চুজ করার পরে তারপর কি করে পর্ষিয়াকে সে পায়। এরপরে এদিকে কি ঘটে?
এদিকে আবার অ্যান্টোনিওর যে জাহাজগুলো ছিল জি সব জাহাজগুলো কি হয়ে যায়, সমুদ্রের মধ্যে ডুবে যায়। ডুবে গিয়ে তার জাহাজের যা মালামাল ছিল সব ঝড়ে নষ্ট হয়ে যায়। ডুবে যায়। এবং অ্যান্টোনিও যে টাকা ধার নিয়েছিল শাইলকের কাছ থেকে তার সময় মতো ফিরে দিতে সময় পারে ফিরে না। দিতে পারে না। পরে শাইলক কি করে, কোর্টে মামলা ঠুকে দেয় এবং সে টাকা না, সে এখন কি চায়, মাংস অ্যান্টোনিও মাংস চায়। কিন্তু বারবার অ্যান্টোনিওর যে উকিল এবং যে জাজ তারা বলে যে তুমি ইহুদি ধর্ম পালন করলেও তুমি তার প্রতি করো, দয়া দেখাও, সহমর্মিতা দেখাও। কিন্তু শাইলক কোনো সহমর্মিতা দেখায় না। দেখায় না। এরপরে অ্যান্টোনিও তার বন্ধুর কাছে চিঠি লিখে বেসানিওর কাছে। বেসানিওর মন খারাপ। তখন তার বউ পড়শিয়া জিজ্ঞেস করে যে কি হয়েছে, তখন সে সত্য কথা খুলে বলে যে এরকম ব্যাপার, আমি তোমাকে বিয়ে করতে আসার সময় আমার বন্ধু অ্যান্টোনিওর কাছ থেকে 3000 ডোকেট 3000 ডুকার ল্যান্ড ধার নিয়েছিলাম, কিন্তু আই কুড নট এবল টু রিটার্ন ইট, আমি এটা ফেরত দিতে পারিনি। এই জন্য সে যার কাছ থেকে ধার নিয়েছিল সেই লোকের নাম ছিল শাইলক, এক ইহুদি। ওই ইহুদির এখন তার শরীরে মাংস কেটে নেবে। তখন পড়শিয়া বলেছে যাও তুমি তোমার বন্ধুকে বাঁচাও, আমি প্রার্থনা করতেছি। এর মধ্যে পড়শিয়া কী করে, একটা আপিল, হাইকোর্টে আপিল করা যায়, আপিল লেটার তার এক সহকর্মী দ্বারা পাঠিয়ে দেয় ওই কোর্টে। এবং পড়শিয়া এক ডাক্তারের বন্ধুর ছেলের ছদ্মবেশ ধরে কোর্টে এসে প্রবেশ করে। হ্যাঁ, ড্রেস অ্যাজ জাজ এন্ড ক্যারি অন। এইখানে আমরা যে গল্পটা একটু দেওয়া নাই, এইদিকে শাইলকের চেতার আরেকটা কারণ, শাইলকের যে মেয়ে ছিল সেটা কি করে অ্যান্টোনিওর বন্ধুর সাথে পালিয়ে যায় এবং তার সোনা দানা সব কিছু নিয়ে চলে যায়। এতেও শাইলক খুব চেতে যায়। এমনি তো ইহুদি, পালাইছে আরও খ্রিস্টানের সাথে, তার মেজাজ আরও হয়ে যায় গরম। সে বলে যে আমার মেয়েটা মরে গেল না কেন, ঠিক আছে। এমন সে বারবার বলে যে স্বর্ণ পাইছে কিনা তার চাকরকে জিজ্ঞেস করে। তারপরে যখন কোর্টে চলে আসলো, কে আসলো, পড়শিয়া এলো। পড়শিয়া এসে কোর্টের মধ্যে বারবার শাইলককে একই কথা বলতেছে যে আপনি মহত্বের প্রমাণ দেখান, কিন্তু শাইলক দেখাবে না। তখন পড়শিয়া কী করে, ঠিক আছে আপনি কাটেন, বলে ডিডটা আমাকে একবার দেখান। ডিডটা দেখার পরে তখন শাইলকের হাতে একটা চাকু দেয় এবং শাইলক খুব খুশি হয়ে যখন অ্যান্টোনিওর গায়ে কাটতে যায় তখন থামিয়ে দেয়, বলছে ঠিক আছে, এখানে কিন্তু লেখা আছে শুধু 1 পাউন্ড মাংস নেবেন, কিন্তু এখানে কোনো রক্তপাত হবে না। যদি রক্তপাত হয় তাহলে আপনার খবর আছে, এবং মাংস অবশ্যই 1 পাউন্ডই হতে হবে, কম বেশি হওয়া যাবে না। তখন শাইলক ছুরি ফেলে দিয়ে বলে যে আমার টাকা আমাকে দেন, আমি চলে যাই। কিন্তু পড়শিয়া তাকে দিতে দেয় না, শর্ত দেয় যে তুমি খ্রিস্টান থেকে ইহুদি ধর্ম গ্রহণ করবে এবং তোমার মেয়েকে তুমি সমস্ত সম্পদ, ইহুদি থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে এবং তোমার মেয়েকে কি করবে, এই তোমার সমস্ত সম্পদ উইল করে দিবে। এখন যখন পড়শিয়ার ছবিটা পেয়েছিল বেসানিও, তখন পড়শিয়া বেসানিওকে একটা ফিঙ্গার রিং দিয়েছিল, যে ওই সময় বেসানিও বলেছিল যে যদি আমার জীবনটা যায় তারপর আমি আংটিটা কাউকে দিব না। কিন্তু যখন পড়শিয়া যখন অ্যান্টোনিওকে বাঁচায় মৃত্যুর হাত থেকে, তখন বেসানিও বলে পড়শিয়াকে, পড়শিয়া তখন পুরুষ, মহিলা না, যে উকিল তুমি তো আমার, ইউ সেভ মাই ফ্রেন্ডস লাইফ, নাও হোয়াট ইজ ইউর ডিমান্ড ফ্রম মি, কি চাও। দেন Portia said to Bassanio, if you give me anything, you will give me your finger ring. ঠিক আছে, আমি ওটা চাই। তো বাধ্য হয় ওখানে চাপাচাপি পরে সে দিতে চায় না প্রথমে। পরে তাহলে তুমি কেমন তোমার বন্ধুকে ভালোবাসো, তুমি তো আংটি দিতে চাচ্ছ না, আমি অন্য কিছু দিব না। বেসানিও অনেক কিছু দিতে চায়, শেষ পর্যন্ত আংটিটা দিয়ে দেয়। আবার এদিকে বউয়ের কাছে এসে ধরা খেয়ে যায় যে তার আংটি নাই। পরে নেরিশা সব কিছু খুলে বলে যে এটা আসলে পড়শিয়ায় গিয়েছিল, সেই তাকে বাঁচিয়েছে এবং এইভাবে নাটকটা একটা হ্যাপি এন্ডিং হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মার্চেন্ট অফ দ্য ভেনিস, এটার লেখক হচ্ছে শেক্সপিয়ার। ঠিক আছে, এটা ভেনিসের একটা বন্দরের মধ্যে নিয়ে লেখা নাটকটা। আমরা এই নাটকটা মনে হয় খুব ভালো করেই বুঝেছি। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।
যদি ভালো লাগে তো ভিডিওটি জোরে বলো একটু। সাবস্ক্রাইব এন্ড লাইক করে দিন। ওকে।